কথা হজম করতে শিখুন, এটা অনেক বড় গুণ, আপনাকে জীবনে জেতাতে সাহায্য করবে। কখনো তর্কে জিততে যাবেন না, এটা সময়ের অপচয়। সাধুর সঙ্গে তুমি যদি কিছুদিন থাকো, তোমার ভেতরে সাধুর স্বভাব চলে আসবে। আর দুষ্ট লোকের সঙ্গে যদি থাকো, তাহলে তোমার মনে দুষ্ট স্বভাব চলে আসবে। কিছুদিন হলেও এমনটা থাকবে। যিনি দিতে শিখেনি, তিনি আসলে কিছু পেতেও শেখেনি। দেয়ার আনন্দ তো পাওয়ার আনন্দের চেয়েও আকাশ সমান বড়। কেউ ভুলে যায় না, প্রয়োজন শেষ তাই আর যোগাযোগ রাখে না। টাকা টাকা করে ছুটছি সবাই, হাসতে ভুলছি রোজ। এই শহরের ব্যস্ত জীবনে কেউ কারো রেখেছে খোঁজ। স্বার্থের পথে খোঁজ রাখি যাকে যতটুকু প্রয়োজন। টাকার নেশাতে দু চোখে বেঁধেছি মনে অচেনা ডিপ্রেশন। তুমি যা করতে ভালোবাসো সেটা যদি তুমি নিয়মিত না করো, তাহলে তুমি তোমার সময় নষ্ট করছো। প্রত্যেক মানুষের জীবনে কিছু শব্দহীন ব্যথা থাকে, যার সাক্ষী শুধু সে নিজেই। নিজেকে কখনো ছোট করে দেখো না, তাহলে তোমার নিজের আত্মাই মরে যাবে। মানুষ স্বপ্ন দেখতে ভুলে যায়, আর স্বপ্ন ছাড়া মানুষ কখনো বেঁচে থাকতে পারে না। বাস্তবতা কঠিন হলেও মেনে নিতে হয়। আসলে কিছু মানুষ শুধু হৃদয়ে থাকে, ভাগ্যে নয়। হাতের ওপর হাত রাখা সহজ, কিন্তু সে হাত দায়িত্বের সাথে সারা জীবন বহন করা খুব কঠিন। কেউ একজন জিজ্ঞেস করলো রাগ কি? উত্তর আসলো, রাগ হলো অপরের ভুলের শাস্তি নিজেকে দেয়া। যা বদলাতে পারবেন সেটা বদলান, যা বদলাতে পারবেন না সেটা মেনে নিন, আর যা মেনে নিতে পারবেন না সেটা থেকে নিজেকে দূরে সরিয়ে রাখুন। রোজ বিয়ে হচ্ছে ঠিকই, তবে মানুষের সাথে মানুষের নয়, রূপের সাথে টাকার। তুমি যদি কাউকে ভালোবাসো, তবে তাকে ছেড়ে দাও। যদি সে তোমার কাছে ফিরে আসে, তবে সে তোমারই ছিল। আর যদি ফিরে না আসে, তবে সে কখনোই তোমার ছিল না। আমার নিজের কোনো কষ্ট নেই, যেগুলো আছে সেগুলো সব আপন মানুষদের দেয়া উপহার। পৃথিবীর সবাই আপনার সাথে বেইমানি করলেও আপনার পরিশ্রম আর যোগ্যতা কখনোই বেইমানি করবে না। খুব জানতে ইচ্ছে করে, এত পথ থাকতেই মানুষ কেন নিজেকে ধ্বংস করার জন্য বা অপরকে ধ্বংস করার জন্য ভালোবাসার পথকে বেছে নেন। পেছনে বদনাম করা, সামনে এসে আন্তরিকতা দেখানো মানুষগুলোর থেকে দূরে থাকাই উত্তম। এরা প্রকাশ্য শত্রু, এরা ভয়ঙ্কর। যে তোমার রাগ অভিমান আলাদা করে বুঝবে, সে তোমাকে দিন শেষে একবার হলেও খুঁজবে। মানুষ কতটা শিক্ষিত তা নির্ভর করে সার্টিফিকেটের ওপর, কিন্তু একজন স্বামী কতটা ভালো তা নির্ভর করে তার বউয়ের সাথে করা আচরণের ওপর। সৎ পথে করিও ভ্রমণ, যদিও হয় দেরি। অসৎ নারীকে করিও না বিয়ে, যদিও সে হয় পরী। কোনো বিধবা মহিলা নিজের পছন্দের রঙিন শাড়ি পরতে পারে না, নিজের মতো করে বাঁচতে পারে না। দ্বিতীয়বার বিয়ে করতে চাইলে সমাজ চরিত্রহীন বলে, অথচ রাতের অন্ধকারে সেই মহিলাটি ভোগ করার জন্য দাঁড়িয়ে থাকে সমাজের সম্মানী লোকেরা। আমাকে যদি কেউ জিজ্ঞেস করে আমার আপনজনকে, তাহলে আমি তাদের উত্তর দেব, সময় ভালো থাকলে সবাই আপন, আর সময় খারাপ থাকলে কেউ আপন নয়। সবাই চায় তুমি ভালো থাকো, কিন্তু তাদের চেয়ে ভালো না। সন্তানের জন্য বেশি বেশি সম্পদ জমা না করে সন্তানকে সম্পদ বানিয়ে নাও। রক্তের সম্পর্ক ছাড়াও পৃথিবীর শ্রেষ্ঠতম সম্পর্ক হলো বন্ধুত্ব। ধৈর্য কখনো দুর্বলতা নয়, এটি এমন এক শক্তি যা সবার মধ্যে থাকে না। যে তোমাকে যত বেশি অপছন্দ করে, সেই তোমার ব্যাপারে তত বেশি খবর রাখে। এদেরকে একটি সুন্দর জবাব দাও। তুমি আমার ঝরে পড়া কুড়িয়ে পাওয়া সেই ফুল, যেই ফুলকে যত্ন করে আগলে রেখে করেছিলাম মস্ত ভুল। হাসি খুশি থাকার জন্য প্রেমিক বা প্রেমিকার চেয়ে একজন ভালো বন্ধু খুব বেশি দরকার। তুমি যাকে চাও তাকে গুরুত্ব না দিয়ে যে তোমাকে চায় তাকে গুরুত্ব দেওয়া উচিত। বই থেকে যে শিক্ষা গ্রহণ করা হয় সেটা সাময়িক সময়ের জন্য কাজে লাগে, কিন্তু বাস্তবতা থেকে যে শিক্ষা গ্রহণ করা হয় সেটা সারা জীবন কাজে লাগে। ভুল সবাই করে, তবে স্বীকার করার সাহস সবার থাকে না। সম্পর্ক তো এমনই হওয়া উচিত, ঝগড়া হবে, রাগ হবে, কিন্তু কেউ কাউকে ছেড়ে যাবার কথা চিন্তাও করবে না।
একটা সময় মানুষের অনুভূতি থাকলেও সেটা বোঝানো বা দেখানোর মতো ধৈর্য আর থাকে না। সবার সাথে সব কিছু পরিবর্তন হয়ে যায়। যেমন আগের মানুষ মিথ্যা বলতে ভয় পেত পাপ হবে বলে, এখন মানুষ সত্য বলতে ভয় পায় বিপদে পড়বে বলে। পশু পাখিরাও একে অপরকে বোঝে, আর মানুষ সবসময় একে অপরকে নিচু করার পথ খোঁজে। ভালোবাসা এমন একটি স্বপ্ন যা সত্যি করার জন্য দুজনের দরকার হয়, কিন্তু নষ্ট করার জন্য একজনই যথেষ্ট। আঘাত দিও, তবে তার আগে দিও কিছুটা পূর্বাভাস। উঠে দাঁড়াতে পারি জানোই তো আমি কতটা দুর্বল। কেউ যদি মাঝপথে তোমার হাতটা ছেড়ে চলে যায়, কষ্ট পেও না। কোটি কোটি মানুষের মাঝে তুমি একজন স্বার্থপর মানুষকে নিজের থেকে দূরে রাখতে পেরেছো, এটা ভেবে নিজেকে সুখী মনে করো। তুমি যদি জীবনে সুখী হতে চাও, তাহলে প্রথমে তোমাকে স্বার্থপর হতেই হবে, এই কথাটিও সত্য। এটা সত্যি যে ভিড়ের মতো সবাই ভালো লোক হয় না, কিন্তু এটাও সত্য যে ভালো লোকের ভিড় হয় না। প্রশংসায় গলে যাবেন না, সমালোচনায় কান দেবেন না, লোকের কথায় কখনো নিজের সিদ্ধান্ত বদলাবেন না। মন সবচেয়ে বড় হাতিয়ার, তার মালিক হবার চেষ্টা করো, গোলাম নয়। জীবনে এমন কিছু পরিস্থিতি আসে যেখানে নীরব হয়ে থাকা ছাড়া আর কিছু করার থাকে না। তুমি এমন কাউকে বদলাতে পারবে না যে নিজের আচরণ তার কর্মের ভেতর কোনো ভুল দেখতে পায় না, বরং একই কাজ বারবার করে। জীবন নামের অচেনা পথে অনেকটা পথ চলার পর বুঝলাম এই পৃথিবীতে কেউ কারো না। আমি অদ্ভুতভাবে তাকিয়ে দেখি মানুষ মানুষকে খুশি করার জন্য কত কিছু করে, অথচ পাশে বসে একটু ভালো করে কথা বললে, একটু ভালো ব্যবহার করলে মানুষ খুশি হয়ে যায়, কিন্তু সেই চেষ্টাটুকুই কেউ করতে চায় না। সম্পর্কের নাম যাই হোক না কেন, মন খারাপের সময় যে পাশে থাকে সেই সবচেয়ে কাছের মানুষ। আবেগের পথে না চলে বিবেকের পথে চলো, দেখবে তুমি তোমার সুন্দর করে গড়ে তুলতে পারবে নিজের জীবনকে। যে মানুষটা নিজ থেকে সব বুঝে নেয়, তাকে বোঝানোর সাধ্য কারোরই নেই। জীবনে ঠকলে হয়তো বিশ্বাসটুকু নষ্ট হয়ে যায়, কিন্তু শেখা যায় অনেক কিছু। সুখী হয়তো তারাই যাদের দিন যায়, মাস যায়, বছর ফুরিয়ে এক যুগ হয়ে যায়, তবুও যাদের প্রিয় মানুষগুলো একটু বদলে যায় না, বরং আরো যত্নবান হয়। অন্যকে কাঁদিয়ে নিজে খুশিতে থাকবে এমন প্রত্যাশা করা বাদ দাও। মিত্রের দাপট ক্ষণস্থায়ী, কিন্তু মনে রেখো সত্যের দাপট কিন্তু চিরস্থায়ী। তাই সর্বদা সত্যের পথে চলো, সমাজে বুক ফুলিয়ে বাঁচো।